সকাল সকালই একটা মন খারাপের খবর যারা সাংবাদিক ইলিয়াসের ফ্যান ফলোয়ার আছেন। দর্শক, গতকালকে আমি যখন নিউজগুলো করি ভোর রাতে করি, বাংলাদেশ সময় রাত আনুমানিক 4টা 4:30 এই টাইমে আসলে নিউজগুলো আমি রেকর্ড করি। তো আমি খুবই লেটেস্ট যে আপডেটটা পেলাম যে সাংবাদিক ইলিয়াস হোসেনকে তৃতীয়বারের মতো গ্রেপ্তার করা হয়েছে। আর আজকে তাকে আটক করেছে নিউ ইয়র্ক পুলিশ। গত 17ই ফেব্রুয়ারি রাত থেকেই তাকে খোঁজ শুরু করেছিল নিউ ইয়র্কের পুলিশ ডিপার্টমেন্ট। আমি যেই নিউজটা করেছিলাম সেটা আসলে রিসেন্টলির ঘটনা ছিল। অনেকে আমার ইনবক্সেও বিভিন্ন জায়গায় সাংবাদিক ইলিয়াসের ওনাকে যে খুঁজছে নিউ ইয়র্ক পুলিশ, ওইটার কিছু যে ছবিগুলো আপনারা দেখছেন এরকম নাকি ঝুলাইছে, এগুলো আমারও পাঠাইছিল। তা আমি ভাবছি হয়তো আগের, কিন্তু আজকে যখন গ্রেপ্তার হয়েছে বাংলাদেশের প্রথম সারির সবগুলো গণমাধ্যমে দিছে। এর আগে সাংবাদিক ইলিয়াস কিন্তু একটা লাইভে আসছিলেন যে বিএনপিকে 72 ঘন্টার আলটিমেটাম দিচ্ছেন। এখন সম্ভবত এই লাইভটা করার পরপরই সাথেই বা আনুমানিক আশেপাশের সময় সম্ভবত তিনি অ্যারেস্ট হয়েছেন। কারণ হচ্ছে কি, তিনি যখন লাইভ করছেন তথ্য প্রযুক্তির যুগে, আমেরিকা তো বোঝেনি, কারণ ওনার খোঁজ করা হচ্ছিল। তার উপর হুলিয়া জারির পর থেকে তিনি নানা সময় নিজের অবস্থান পরিবর্তন করছিলেন, এমনটাই বলা হয়েছে গণমাধ্যমে। ডিটেকটিভ ব্রায়ান গ্রানশো, নিউ ইয়র্ক পুলিশের যিনি ডিটেকটিভ আছেন, তিনি নিউ ইয়র্ক সময় সকালবেলা তাকে স্টাটেন আইল্যান্ড থেকে গ্রেপ্তার করেছে। সাংবাদিকের সঙ্গে আলাপকালে ব্রায়ান বলছেন ইলিয়াস হোসেনকে জ্যামাইকার 113 প্রেসেন্ট হাজতখানাতে নেওয়া হয়েছে। আজকে সারাদিন তাকে কারাগারেই থাকতে হবে। আর আজকে যে দিন শুরু হয়েছে, আজকের দিনেই তাকে কোর্টে তোলা হবে জামিনের জন্য। আর সম্ভবত তিনি নিউ ইয়র্কের আইন অনুযায়ী তার যে মামলা সেটার এগেনস্টে তিনি জামিনও পেয়ে যাবেন। তো এর আগে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বলেছিল যে সাংবাদিক ইলিয়াসকে ধরিয়ে দেওয়ার জন্য তার বাড়ির দরজা ও শহরের বিভিন্ন স্থানে ওয়ান্টেড, আমি পোস্টারটা যেটা দেখছেন এটা লাগিয়ে তার বিরুদ্ধে ইনফরমেশন দেওয়ার জন্য পুলিশের নাম্বারও দেওয়া হয়েছিল। বলা হয়েছিল ওই যে জ্যাকব মিল্টন, এখন এই জ্যাকব মিল্টন কিন্তু বিএনপির একজন বড়সড় রাঘব বোয়াল, এটা তো বোঝা গেছে। এখন সাংবাদিক ইলিয়াস 1-2-3 ধাপে মোটামুটি যে অ্যারেস্ট হয়েছে, আমি দেখলাম যে মোটামুটি ওনার বক্তব্যগুলো তো এনটি আওয়ামী লীগ সোজাসুজি এগুলো বিএনপি বা জামাতের পক্ষেই যাচ্ছে। তো বিএনপির পক্ষ থেকে আসলে ওই রকম কোনো রকম অ্যাকশন রিয়াকশন বা কোনো বক্তব্য স্টেটমেন্ট স্টেটাস আসলে কোনো কিছু কিন্তু বিএনপি দেয় নাই। বিষয়টা যারা বিএনপির ফ্যান ফলোয়ার আছেন, আমি দেখছিলাম যে সাংবাদিক ইলিয়াসের যে সর্বশেষ লাইভটা ছিল বিএনপির 72 ঘন্টা আলটিমেটাম দেওয়ার, সেই লাইভে অনেকেই যারা আছেন সাংবাদিক ইলিয়াসের 99% মানুষ পছন্দ করেন, যারা বিএনপির সাপোর্টার 99% কিন্তু ইলিয়াসের পছন্দ করেন। এখন তারাও অনেকটা হতাশ হয়েছে বিএনপির বর্তমান অবস্থান নিয়ে। জানা গেছে যে অনলাইন অ্যাক্টিভিস্ট মিল্টন জ্যাকব এবং প্রিমা রব্বানির কুইন্স কাউন্টির ক্রিমিনাল আদালতে দায়ের করা মামলাতে এই বারে বারে তিনি হয়তো অ্যারেস্ট হচ্ছেন। তো এখানে একটা বিষয় আছে, গত 2 দিন আগে সাংবাদিক ইলিয়াস একটা লাইভ করছিল। তো ওই সময় এই জ্যাকব মিল্টনকে নিয়ে খুব বেশি কথা বলে নাই, বলছিল যে একটা ঝামেলার মধ্যে আছে, খুব দ্রুত শেষ হয়ে যাবে। তো যেহেতু ধারাবাহিক অ্যারেস্ট হচ্ছে, বের হচ্ছে, সো সামথিং ফিশি। এখন এটা কি মামলা হয়েছে, কি হবে সেটা হয়তো আমরা ভবিষ্যতে দেখতে পারবো। আজকে হয়তো তিনি জামিনে বের হয়ে যাবেন, সময় বলে দেবে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।